হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটা একটু অন্যরকম হবে, না রান্নাবান্না না কিছু। আজকের ব্লগটা হবে ছোটোবেলার, মানে কিছু কিছু স্মৃতি হয়তো তোমাদেরও মনে পড়বে সেই ছোটোবেলায় তুমি কী কী করেছো, সেটা আমার ছেলের মতো দিয়ে আমার নিজের ছোটোবেলাটাকে দেখতে পাই। তো সেই ছোটোবেলাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ছোটোবেলায় যেরকম আমরা ফার্স্ট লেখা স্টার্ট করেছিলাম, তখন কীরকম মানে পরিস্থিতি ছিল বা কী হয়েছিল, কি ভুল করেছিলাম, কী জন্য মায়েরা বকতো, সমস্ত কিছু আমার এই ছেলের ক্ষেত্রে দিয়ে, আমার মানে ছেলের মধ্য দিয়ে আমার মনে পড়ে যাচ্ছে। চলুন আজকের ব্লগটা শুরু করি। পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখো। কোথায় যাবো? হ্যাঁ, স্মাইলি বল পড়ে গেছে। আর তুই এখানে কেন ব্যাট বল খেলিস কেন? কোথায় পড়েছে? কোথায়? পার্কের ভিতরে? পার্কের ভিতরে ওই দাদাগুলোকে বল যে আসতে, এসে করতে, ছুঁড়ে দিতে। এখন কে যাবে? তুই বল। আমার বল? আমার বল কি? তাহলে তোর বল যখন তুই বল। একটা স্মাইলি বালা নিতে হবে না, ওইটা নোংরাও হয়ে গেছে, ওইটা ছেড়ে দাও। ওটা নোংরা হয়ে গেছে, ছেড়ে দাও। না না, ছেড়ে দাও, ছেড়ে দাও। না, আমি এখন চিৎকার করতে পারছি না। না 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 না, একটা বলের জন্য ওরকম করে না। আমি বল একটা কিনে দেবো তোমায়, আজকে সন্ধ্যাবেলা গিয়ে কিনে দেবো। ওই বলটাই লাগবে। রাতে বল এনে ছুঁড়ে ছুঁড়ে দিন। ওই যো, থ্যাংক ইউ। হয়েছে? আবার এক্ষুনি পড়ে যাবে আবার বলটা। এই যো, তার ড্রামে স্নান করা খুব পছন্দের, তাই সে ড্রামের জলে ওই যে ঝপাং ঝপাং হয়, ও পুকুর ভাবে। তো ওখানটায় চারিদিকে জল ছিটতে যাচ্ছে, তো চান করতে বেশ পছন্দ করে, তাই ওই ড্রামের জলেতেই বেশিরভাগ স্নান করে। মাথায় জল নাও, মাথায় জল নাও। ও পুকুরে, আর ও একা একা স্নান করতে বেশি পছন্দ করে। আমি স্নান করে দিলে ও প্রচণ্ড পরিমাণ রেগে যায়। তো ছোটোবেলায় কারা কারা এরকমভাবে স্নান করতে একটু কমেন্ট করে জানিও। এই যে, এই একটা বই, অল ইন ওয়ান। এর মধ্যে সমস্ত কিছু এবিসিডি, সমস্ত কিছু আওয়া, সমস্ত কিছু ছড়াও আছে। তো এই একটা ছিঁড়েও ফেলেছে বইটা। আর আর দেখাই ওর হাতের লেখাগুলো দেখাই। এটা আমার পেন্সিল বক্স, ও দখল করে নিয়েছে। ওর পেন্সিল বক্সটাই কি আছে দেখাই, দাঁড়া। এই যে রং পেন্সিল আছে, অনেক রং পেন্সিল আমি ওকে কিনে দিয়েছি, শুধু হারিয়ে ফেলে আর মাঝখান থেকে ভেঙে ফেলে বলে। তো এই রং পেন্সিলগুলো ও এখানে রেখেছে। আর এই পেন্সিল বক্সটাই আমি ওকে বের করে দিই। আমার পেনগুলো এখানে রাখা থাকে, সাথে ওই যে পেন্সিল আছে, পেন্সিল রাবারটা আমি ওকে বের করে দিই, ও নিজে থেকে নেয় না কখনোই। আর এখানটা হলো ওর একটা টিউশন দিয়েছি, ওখানকার খাতা। এই যে দেখাই, আগে পরে এখন মানে সবে এই খাতাটা স্টার্ট হয়েছে। তো এই যে ওর হাতের লেখা। ছোটোবেলায় আমারও এরকম মানে টেনে বেঁকে হাতের লেখা হতো, সেই খাতাগুলো আমি অনেক বড়োবেলা পর্যন্তই রেখে দিয়েছিলাম। তো সেইগুলোর কথা আমার প্রায় ওকে দেখলে মনে পড়ে যায়। তো প্রথম প্রথম হাতের লেখা তো হচ্ছে, তো ওর জন্য এই যে এটা তো মানে প্রথম যখন স্টার্ট করে ও লেখাটা, তখন এই হাতের লেখাটা ওর হয়েছিল। আস্তে আস্তে অনেকটা শুধরেছে, বিশেষ করে ইংলিশ খাতাতে লেখা, মানে লাইন টানা খাতাতে লেখাতে ওর অনেকটা শুধরেছে। তখনও এই যে বাড়িতে প্র্যাকটিস করার জন্য বলেও দিয়েছিলাম, ম্যাডাম দেখে অবাক। এই তো তারপর আস্তে আস্তে বাড়িতে প্র্যাকটিস করার পর আবার যখন ও ওখানে গিয়ে লেখে, তখন আরেকটু হাতের লেখাটা শুধরেছে। এই তো পাঁচটা পাঁচটা করে প্রথম প্রথম লেখা, তারপর প্রথমে এগুলো আমি লিখে দিয়েছিলাম। তো এইগুলো
আর ও পাশে পাশে লিখেছে 4টে 5টা করে। তা আস্তে আস্তে এটা হচ্ছে ঠিক। এই যে প্রথম প্রথম যখন ও জি লিখতে পারতো না, এখন অনেকটা শুধরেছে জি লেখা। তো মোটামুটি এবিসিডিটাও নিজে নিজেই লিখতে পারে, একটু বলে বলে দিতে হয় কিন্তু লিখতে পারে। তো 1 2টা খুব ভালোই লিখতে পারে। তো এই হচ্ছে অবস্থা ওর, কিন্তু এখনও অনেকটা শুধরাতে বাকি রয়েছে। তোমরা যদি কেউ জানো যে হাতের লেখা ঠিক করার জন্য একদম প্রপার ছোটোবেলা থেকে যদি হাতের লেখা ঠিক না করা হয় তাহলে বড় হয়েও হাতের লেখা খুব খারাপ হয়, এটা আমার দিক থেকে আমি জানি। তো আমারও ছোটোবেলায় যখন হাতের লেখা খারাপ ছিল তখন আমার মাও করতো কি, প্রচণ্ড বকাঝকা করে হাতের লেখা ঠিক করাতো। তো যাতে বড়োবেলায় যাতে না খারাপ হাতের লেখা হয়। তো এটা সব বাবা মাই চায় যে হাতের লেখাটা যেন ভালো হয়। হাতের লেখার উপরেও অনেক মার্কস থাকে অনেক জায়গাতে, আর হাতের লেখা সবাই সুন্দর করতে চায়। তো তোমাদের কোনো বই সাজেস্ট থাকলে, যারা ভিডিওটা দেখছো তাদের কোনো বই সাজেশনে থাকলে তাহলে একটুখানি কমেন্ট করে বলো। তো আমিও খোঁজ নিচ্ছি যে কিভাবে ওকে করানো যায়। তো ওকে এখনও পর্যন্ত আমি একটা স্কুলে দিয়েছিলাম, তারপর সেই স্কুলটা আমরা যেহেতু শিফট করে গেছি মালদাতে, অনেকেই ভিডিওতে দেখেছো। তো তখন ওকে এখনও স্কুলে দেওয়া হয়নি। তো এখানকার রামকৃষ্ণ মিশনে আমরা চেষ্টা করছি ওকে দেওয়ার, এখনও ঠিক হয়নি কোথায় করবে। তো এক্সাম দিতে হবে, তার জন্যই ওর তৈরি হওয়া। তারপর আলাদা করে ওকে একটা স্কুলে দেবো ঠিক করেছি, ওটা ফার্স্টে এক্সামটা দিয়ে নিক তারপরে। তো ওর জন্য ওখানেও হাতের লেখার কথা বলেছে যে হাতের লেখাটা যেন ভালো হয়। তো তোমরা যদি কোনো সাজেশনে থাকে তোমাদের যে হাতের লেখা ভালো করার কোনো বই, তো অবশ্যই কিন্তু একটুখানি আমাকে জানিও কমেন্টে। তোমার ব্যাট বল ছাড়া কি বক্তব্য বলো? তোমার হাতের লেখা বাজে বলছে সবাই, তোমার ম্যামও বলেছে হাতে লেখা বাজে। তো লেখাগুলো করে নাও কমপ্লিট, আজকে তো যাবে ম্যামের কাছে, আজকে তো স্কুল যাবে। ও আসলে বলে রাখি, ও স্কুল বলতে ও যে টিউশনে যায় সেখানে প্রচুর ছেলে, ওর সমবয়সী পুরো ছেলে ব্যাচ। তো ওইখানে ও যায়, তো ওটাকে ও স্কুল বলে। মানে যেহেতু আমি প্রথম যখন স্কুলে ভর্তি করি তখনও সেম প্রসেসেই হয়, প্রাইভেট স্কুলগুলো তো জানেনি সবাই যে সমস্ত কিছু ওরা পার্সোনালভাবে হাতে ধরে ধরে যেরকম টিউশন পড়ায় সেরকমই করায়। তো ওর জন্য ওটাকে ও স্কুল বলে। তো ওইখানটা ওকে যেতে গেলেই ওকে বলতে হয় যে টিউশন না, টিউশনে বোঝে না, তো স্কুল বোঝে। তো ওই জন্য স্কুলে গেলে ও খুব খুশিও হয়, তো ওর জন্য ওকে স্কুলে পাঠানোর কথাই বলা হয়। তো তুমি স্কুলে যে যাবে, তোমার আজকে হোমওয়ার্ক করা হয়নি? ম্যাম ওই বড় লাঠি দিয়ে মারবে বলেছে, এরকম ছুঁড়ে ছুঁড়ে বই ফেলে? হ্যাঁ, বড় লাঠি দিয়ে মারবে বলেছে। তুমি কি বই বুঝিয়ে দিচ্ছে, কোনো মতেই পড়াতে বসতে পারি না, সব ছুঁড়ে দিচ্ছে। তো 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 তুমি টিউশন যাবে তো? যাবে না কেন? চলো না, আজকে যেতে হবে, ম্যাম বলেছে আজকে এই যে সব হোমওয়ার্কগুলো করে নেবে। এই যে হোমওয়ার্ক দিয়েছে, কত দিয়েছে কত থেকে, দাঁড়াও হোমওয়ার্কটা দেখে নিই। এই তো 30 থেকে 50 পর্যন্ত, আর ক থেকে ইয় পর্যন্ত লিখে আনতে বলেছে। তো তুমি লেখাটা করে নেবে, নিয়ে তারপর আমরা স্কুলে যাব, ঠিক আছে একসাথে? হ্যাঁ। তো চলুন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটুখানি জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা।